ও মা মাঝে মাঝে শুধু ধসে যাচ্ছে কেন? এ ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যাবে। তাহলে তো কি সবাই একসঙ্গে হরি বল, প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি জয়। ও মা ও তো রাস্তার উপরে ওঠে। ও মা তোমাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? এইটা আমি বিশ্বাস করলাম না। হয়, আমার ডায়মন্ড হারবার এলাকায় বেশি হয় আর আপনাদের এখানে কম হয়, কিন্তু হয়। তো মাইরা কই দেখি শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বের হয়, একটু বের করো তো দেখি। সবাই দলে দেখি একবার প্রেম এসে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপী ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিবাসর কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। ও মাইরা সাবধান, এই যে ভাইরা ইউটিউব করছে না, এ তো দুদিন পরে ছাড়বে। কে হাত তুলেছে আর কে চুপচাপ বসে বসে ছিল ওইখানেই প্রমাণ হয়ে যাবে। এই যে আমার তোলার থেকে ওদের একটু বেশি করে তুলবে, কেমন? তবে তো বোঝা যাবে কে হাত তুলেছে কে তোলে। তো চলেন একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাব। কি মাইরা একটা ভজন গাওয়া হবে তো? তৈরি? বেশ, চলেন একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তাহলে সবাই যখন যাব একটু কাজও করে দেখাতে হবে, একটু উলুধ্বনি দাও। কারণ ভক্তটা তৈরি হোক, ভক্তকে নিয়ে তো যাবো, একা একা গেলে কিরকম মতো না। কারণ বাবা এখনকার যে লীলাটা হবে বাবা, এখনকার লীলা নয়, যখনকার লীলা তখন তো কোনো গাড়ি ঘোড়া ট্রেন ট্রাম এগুলো ছিল না। আর এগুলো সময়কার কথা নয়, তখনকার দিনে বাবা মানুষ যাতায়াত বেশিরভাগ পায়ে হেঁটে করত, আর রাজরাজারা তারা পালকিতে করে যাতায়াত করত। তা মাইরা আপনারাই বিচার করে বলেন, নবদ্বীপ থেকে যাব আমরা উত্তরপ্রদেশ, তাহলে কি একটুখানি রাস্তা? তাহলে নবদ্বীপ থেকে বাবা উত্তরপ্রদেশ এক টানা কি যাওয়া যায়? নিশ্চয়ই যাওয়া যায় না, এক জায়গা বিশ্রাম করতে হবে। তো চলেন আজকের আমরা লীলাটা শুনতে গেলে একটা জায়গায় সবাই রেস্ট নেব বা বিশ্রাম করব, যেই জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। মানে লীলাটা শুরু হবে এখান থেকে বাবা, বর্ধমান কাটোয়া কাঞ্চন থেকে। আর ভক্ত তৈরি হলে আমরা বৃন্দাবন যাব একসঙ্গে ভক্তকে নিয়ে। তো মাইরা তবে আজকে যারা যারা বৃন্দাবন গেছেন, আমার কতজন গেছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাবা বাবা অনেক ভক্ত গেছেন। তো যারা যারা গেছেন অবশ্যই দেখেছেন আমার বঙ্কু বিহারী লালের মন্দির, দেখেছেন? যারা গেছেন অবশ্যই দেখেছেন। এই যে বারবার পর্দা সরিয়ে দিচ্ছে না, হ্যাঁ দেখেছেন ওই মন্দিরটা? কারণ বহু মন্দির আছে বাবা, মূল মন্দির হলো বঙ্কু বিহারী লালের মন্দির। তো আজকে আমরা লীলা আস্বাদন করব। এই বৃন্দাবনে তিনি বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বঙ্কু বিহারী লাল হয়ে গেল। তাহলে আজকের আমাদের আস্বাদন হবে কি বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। তো চলেন বাবা আজকের আমরা সবাই, এই বর্ধমানে এক ভক্ত ছিল, ভক্তটির নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল বাবা দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালার ঘরের ছেলে। বেশ, আচ্ছা বলো তো যে কীর্তন আজকের গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে মানে ভক্ত, সেও ছিল ঘোষেদের ছেলে। চলে আজকের আমরা একত্রিত হই বাবা, লীলাটাকে একটু আস্বাদন করি। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রীরা প্রতিনিয়ত বাবা এরা মাধুকরী করে প্রসাদ সেবা করত। একদিন মায়াবতী আমার স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই না, আজ আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি দেবে? সে কি গো মায়া, এতদিন বিয়েটা হয়েছে তুমি কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজ কি এমন ঘটনা ঘটলো তুমি আমার কাছে চাইছো? স্বামী আমি বলছিলাম কি, আমার মনে বড্ড ভয়। আজকে আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে,
আমার অবর্তমানে তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে, কিন্তু আমার মনে এক জায়গায় ভয়, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভুর সেবা পূজাটা করবে কে? সঙ্গে সঙ্গে বাবা কথাটা শ্রবণ করে দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো। মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, অন্য কিছু চাইলে না, একেবারে তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া, সন্তান জীবনে সুখ দিতে পারে না, এদের কাছ থেকে সারা জীবন তুমি শুধু কষ্ট, জ্বালা, ব্যথা, বেদনা ছাড়া আর তুমি কিছু পাবে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা আছো। আমি কি বলছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? 100 ছেলের মার নয় কাঁদতে হবে, আমার তো একটা ছেলে লাগবে। মায়া, 100টা ছেলের মারে যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। খবরদার, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আর সত্যি যদি তুমি আমার সহধর্মিনী খাও, ভুল করে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চেও না। আমিও ভক্তিমতী মায়েরা চরণ ধরে বলে যাই, ভগবানের কাছে কিছু চেও না। হ্যাঁ, চাইবো কেন? ভগবানের একটা নাম হচ্ছে বাবা অন্তর্যামী। ভগবানের নাম অন্তর্যামী নয়? এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, প্রত্যেকের মনের ভিতরে যে কি চলছে এটা কোনো মানুষ জানে না, কিন্তু মা ভগবানের চোখে কি ধুলো দেওয়া যাবে? তাহলে বৃথাই কষ্ট করে বাবা কিসের জন্য ভগবানের কাছে মুখ ফুটে বলবো? বলার দরকার নেই। আর বললে বাবা কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে তুমি রাগ বাড়ে জায়গা পাবে না। মায়াবতী বললেন, বেশ স্বামী, আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে আমি ভগবানের কাছে কিছু চাইব না। কিন্তু ওই যে বাবা ভক্তের মনের ব্যথা বেদনা সব আমার ভগবান বোঝে। আর ভগবান কি করছে জানো? মায়াবতী ওই নয়ন জলে বুক ভাসায়, আর কি বলে, প্রত্যেক দিন মায়াবতী নয়ন জলে বুক ভাসিয়ে ঠাকুরের কাছে কাঁদে। হঠাৎ আমার একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী, তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তবে তুমি মনে রেখো, তোমার কোল আলো করে আমি একটা সন্তান সম্প্রতি পাঠাবো, কিন্তু সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? শোনো মায়া, সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা, দয়ামা। চুপ করো, চুপ করো। তুমি মনে করে বলো না, এটা তুমি কি করে বলতে পারলে? আমি যে শহীদ পারিব। দৈববাণী করলো, বলো মায়া তুমি কাকে চাও? এটাই তোমার অদৃষ্টে লেখা। সন্তান চাইলে তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে চাইলে তোমার সন্তান মারা যাবে। বলো তুমি কাকে চাও? মায়েরা কত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে দেখেন মায়াবতী। বলেন তো, একটা নারী জীবনে তো তিনটাই প্রধান, তার স্বামী, তার সন্তান, তার সংসার।
তিনটেই যদি প্রদান হয়, আপনাদের এই মৌমিতা প্রশ্ন করে, বলেন তো সন্তান পাওয়ার পরে বলছি, বলেন সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন, বলেন কাকে ভালোবাসেন বেশি? সন্তানকে। এক দিদি ভাই বললেন সন্তান ভালোবাসি, আর পিছনে কেউ দুজনকে স্বামী। একজন বলছে স্বামী, এ বলছে দুজন, মানে এটা মানে মন ডাকা কথা, মানে দুজন, মানে কেউ চটে যাবে না। হরি বল। কিন্তু মাইরা ভেবে চিনতে বলতে হবে। আর কেউ বলতে পারবে? পারবে না। পারবে কি করে বাবা? হয়তো স্বামী পাশে বসে আছে, যদি বলে যে আমার ছেলে ভালোবাসি, কালকের মৌমিতার কীর্তন শোনা বার করে দেবে। কিন্তু মাইরা বিচার করে বলতে হবে, ভেবে বলতে হবে। কথাটা যে বলবো সেই কথাটা ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, এতজন মায়ের মধ্যে বাবা আমরা তো অনেকে মা আছি, আমিও একটা মা, প্রত্যেকটা মা বলবে বাবা সন্তান পাওয়ার পর স্বামীকে যদি 19 ভালোবাসে, সন্তানকে কিন্তু 20 হবে। কারণ যে মা গর্ভের যাতনা ভোগ করেছে সেই মা একমাত্র জানে, আর যে মা গর্ভে যাতনা ভোগ করেনি সে মা কোনোদিনই বলতে পারবে না। তো আজকে এই যে আমরা সন্তান কেন চাই, এটাও বাবা ভক্তি জগতে আসেন প্রমাণ পেয়ে যাবে। যেদিন আমি থাকবো না, যেদিন আমার সংসারে আমার স্বামী থাকবে না, একটা পুত্রের জন্য কিন্তু 7 ঠাকুরের কাছে মানত করি। কেন? ছেলে বউয়ের কাছে ভাত পাবো বলে? দুধ ও তো তোমার রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে বলে? তাও নয়। ছেলে পিণ্ড দেবে বলে? তাও নয়। তাহলে ছেলে কি জন্য? আমার বর্তমানে যেন আমার মন্দিরে একটা প্রদীপ অন্তত দেয়। আমার ভগবান যে মন্দিরে বসে থাকবে, আমার অবর্তমানে আমার ছেলেটাকে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর কৃষ্ণ ভক্ত হয়ে যেন ভগবানের সেবার কাজ করতে পারে। বলেন তো মায়েরা, সবাই তো ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চায়, তাই না? আমার ছেলে যেন চাকরি করে, আমার ছেলে যেন অনেক রোজগার করে, শেষে আমার অভাব থাকবে না, কষ্ট থাকবে না। ঠাকুর একটা ছেলের চাকরি জোগাড় করে দিও। কই কোনো মাকে কোনোদিন বলতে দেখেছে ঠাকুর আমার চাকরিওয়ালা ছেলে নয়, আমার অবর্তমানে আমার ছেলেটা যেন আমার গোবিন্দ চরণের দাস হতে পারে, আমার ছেলেটা যেন গোবিন্দ সেবা করতে পারে। কোন মা বাবা আমরা বলি না কৃষ্ণ বলা পাখি দাও। তো আজকের বাবা মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তান চাই। বাহ বাহ মায়া বাহ, তোমার এত বড় আত্মত্যাগ। তুমি আজকের স্বামীকে বলি দিয়ে তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাইছো শুধু আমার জন্য। আশীর্বাদ দিলাম তাই হবে। তবে তোমার ভক্তিতে যতদিন তুমি তোমার গর্ভটা লুকিয়ে রাখতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। ও মায়েরা, একটা নারী কতদিন গর্ভ লুকাবে? জোর 5 মাস, তারপরে তো বহিঃপ্রকাশ হবে। তো যেদিন দ্বিজ ঘোষ বুঝতে পেরে গেল গর্ভবতী মহিনী, যখন মায়াবতী গর্ভবতী, ছুটতে ছুটতে এসে ডাক দিল, মায়া মায়া। হ্যাঁ গো মায়া, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার মনিটরগুলো বাড়াও, আমার একবার বলার প্রয়োজন মনে করবে না? আজকে থেকে তো আমাদের কাঁদার দিন নয়, আজকে থেকে আমাদের সুখের দিন, আজকে থেকে আমাদের আনন্দের দিন। স্বামী বলে যাচ্ছে, আর এদিকে মায়াবতী শুধু ডুগরে ডুগরে খাচ্ছে। হ্যাঁ গো মায়া, তুমি খাচ্ছ কেন? আমার এই অদৃষ্টে লেখা আছে, আজকে যে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। যখনই কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না, চিৎকার করে বলছে, মায়া
কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে ভূমিষ্ঠ হবার পর, আমার মৃত্যুর পর তোমাকে সবাই বলবে দ্বিচারিণী, সবাই বলবে তোমাকে কলঙ্কিনী, সবাই বলবে তোমাকে অসতী। বলে বলো, আমি তো জানবো এই সন্তানের পিতা আমি, কিন্তু কথা দাও সন্তান জন্মাবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। এই জায়গাটা মায়েরা একটু শুনবে। যতদিন মাথায় ছাতা আছে ততদিন বাবা তোমার ঝড় ঝাপটা বৃষ্টি কিছু আসবে না, কিন্তু যেদিন তোমার ছাতাটা চলে যাবে, কি গো মা বুঝতে পেরেছো? স্বামী আছে বলে কিছু অনুভব হয় না, আর যেদিন চলে যাবে তোমার চারিদিকটা অন্ধকার নেমে আসবে। মায়াবতী বলেছিল ঠিক কথা যে আমি আমার সন্তানকে ভালোবাসি, তবে কি তার স্বামী ভালোবাসে? বেঁচেছিল গো, চিরজনমের মতো চলে গেল। পাঁচ মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটা কোলে করে নিয়েছে। আমি তো চেয়েছিলাম তোমার সেবার জন্য সন্তান, কেন কেড়ে নিলে চিরজনমের মতো আমার শীতের সিঁদুর? কেন ভেঙে দিলে আমার হাতের শাখা? দয়া যে জনে তোমায় ভালো তোমায় ভালো ফিরিয়ে দাও আমার স্বামীকে আমার কাছে। তারে কি বিনি করে চরণ ধরে বলে যাই বাবা সাবধান। প্রত্যেকটা ভক্তকে বলছি বাবা সাবধান। কেন? যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত বাবা তাদের পার আছে, কিন্তু এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমরা তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসানুদাস। ফিরিয়ে দাও তুমি আমার স্বামীকে, ফিরিয়ে দাও। দিয়েছ চিরদিন শুধু ব্যথা দিলি না তো নয়ন জলে বক্ষ যুগলে ভাসিয়ে কাঁদছে। আর এমতো সময় বাবা গ্রামের লোকেরা সবাই এসে বলে উঠলেন, দূর হয়ে যা, তোর এই গরিবের পাপের কথা শুনে তো তোর স্বামীটা মরল। স্বামী যেটা বলে গেল সেটাই হলো।
সবাই বলল দ্বিচারিণী কলঙ্কিনী অসৎ। যার বাড়িতে 5 মাসের গর্ভবতী মা খেতে যায় কেউ খেতে দেয় না, যার বাড়িতে খেতে যায় কেউ খেতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। গ্রামের শেষ প্রান্তে বাবা একটা বাড়িতে কাজ পেয়েছে। ওই গর্ভবতী মা সারাদিন কর্ম করে আর খেতে দেয় কি জানো? গোবিন্দকে সেবা দেয়, একটু ছোট্ট বাটিতে করে গোবিন্দের একটু প্রসাদী দেয়। মনে রাখবেন বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কাউকে নেবে বাবা, কারোর ক্ষমতা নেই আগলে ধরে রাখতে পারবে। আর ভগবান যদি মনে করে ওকে রাখবো, কেউ নিতে পারবে না। আর ভগবান নিতে চাইলে কেউ ধরে রাখতে পারবে না। আজকে কি করেছে বাবা? ওই বাড়িতে কাজ করে দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মা আমার আদর করে তার নাম রেখেছিল বাবা বিহারীলাল। ছোট্ট বিহারীকে কোলে করে নিয়ে মা ওই বাড়িতে কাজে যেত, ঘুম পাড়িয়ে রেখে কাজ করে ফিরে আসতো। আর এইভাবে চলতে চলতে বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। 5 বছর হয়ে গেল ছেলেটার বয়স, কিন্তু মা ছেলেটার কেমন শিক্ষাটা দিয়েছে দেখেন। একদিন এই ছোট্ট ছেলে বলছে, ও মামা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, যা বলার বলেছিস বাবা, খবরদার জীবনে কোনোদিন ভুল করে বড় লোক হতে চাস না। কি গো মাইরা, কোনদিন দেখেছেন কৃষ্ণ ভক্ত বড় লোক হয়েছে? ভাগবত জ্ঞানী তো আপনারা। সুদামা ঠাকুরকে দেখেছেন? চিরকাঙাল। মহাভারতে বিদুর, সেও কাঙাল। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু জমিদারি ত্যাগ করে বাবা কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা যেটা ছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস, ইন্দ্রের মতো সম্পত্তি ছিল ওই রঘুনাথ দাস গোস্বামী। তার স্ত্রী ছিল স্বর্গের অপ্সরার মতো দেখতে, তথাপি সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় রাস্তার ভিখারি হয়ে গেল। রঘুনাথ দাস গোস্বামীর দশা মনে হয়েছিল আবার নরোত্তম দাস ঠাকুর গুরু কৃপা পাবে বলে গুরুদেবের পৃষ্ঠা পর্যন্ত পরিষ্কার করেছিল। তাহলে শাস্ত্র একেবারে দেখিয়ে দিল, যতদিন না তুমি কাঙাল হচ্ছ ততদিন তুমি কৃষ্ণ ভক্ত নও। কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং করা 3 তলা বাড়ি বানায় না। মনে রাখবে, কৃষ্ণ ভক্ত সে সারা জীবন কাঙালি হয়ে থাকে, তার বলতে কিছু থাকে না। আজকে এমন কি বাবা দেখবেন, মাথায় ছাদটাও যদি তাকে ভগবান কায়দা করে সেটাও কেড়ে নেবে। এমন একটা দুর্দিন তোমার জীবনে আসবে যদি তুমি কৃষ্ণ ভক্ত হও। তো আজকে ছেলে যেই না বলেছে মা কৃষ্ণ কি পারে না একটু বড় লোক করে দিতে, মা মুখে হাতটা চাপা দিয়েছে, চুপ কর, খবরদার জীবনে বলবি না ও কথা। কেন? মাই তো ছেলেকে শিক্ষা দেয়, মা তো পারে ছেলেকে কৃষ্ণ চরণে ঠেলে দিতে। দিয়েছিল কোন মা জানো? একটু মনে পড়ে গেল বাবা, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ শেষ করে বাবা মধ্যম পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন, 2 ভাই ঝগড়া বেঁধে গেছে। ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর দুজনে যখন ঝগড়া বেঁধে গেছে বাবা, পিছন থেকে একজন এসে একেবারে খিলখিল করে হেসে উঠেছে। তা ভীম আর অর্জুন বলে না, আমাদের ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, এই তুই ওই রকম করে পিছনে ভূতের মতো হাসছিস কেন? কে তুই? তা পিছনে সে ব্যক্তিটা বলেন, এই যে তোমরা 2 ভাই আমাকে চেনো না, কিন্তু আমি দুজনকে খুব ভালো করে চিনি। এই দুজনকে চিনি মানে তুই কি করে চিনলি? বলে শোনো,
আমি শুধু তোমাকে নয়, তোমার বাবাকে নয়, তোমার দাদুকে নয়, তোমার গোটা বংশটাকে আমি চিনি। ও বাবা, আমার গোটা বংশকে তুই চিনিস? বলে হ্যাঁ। মিলিয়ে নাও তোমার বংশের তালিকাটা একটু বলি। তুমি চন্দ্র বংশের ছেলে, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্ব। এত বড় বংশের ছেলে, আজকে তিনি বলে বলেন, দাদা তুমি কি মনে করেছো তোমাকে আমি চিনতে পারবো না? তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় ভালো করে চিনি। তোমার ছেলে ঘটোৎকচ, আর আমি হলাম ঘটোৎকচের পুত্র বর্বরী। যেই না বলেছে ঘটোৎকচের পুত্র বর্বরী, তেমন সময় বাবা দেখে না দেহটা নেই, শুধু মাথাটা ঝুলছে। তা ভগবান প্রশ্ন করেছিল, বর্বরী তোর এই দুর্গতি কি করে হলো? কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ এ যদি আমার নাতি হয় তাহলে এর দেহটা কই? কথাটা শুনে বাবা ভগবান বলেছিল, শোনো, যেদিন তোমরা সবাই মিলে যুদ্ধ করতে যাচ্ছিলে সেই দিন তোমার নাতি বর্বরী আমার রাস্তা অবরোধ করেছিল, আর আমার রাস্তা অবরোধ করে বলেছিল, কৃষ্ণ একবার যদি ওই কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের পক্ষ নিয়ে আমি যুদ্ধে নামি, কোনোদিন তুমি পারবে না কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয়লাভ করে ফেরাতে। বর্বরিক কথাটা শুনে বাবা বর্বরিকের কথাটা শ্রবণ করে ভগবান বলেছিল, এই যে তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দেখা। বলে কি প্রমাণ দিতে হবে? বাবা যেখানে কথোপকথন হচ্ছিল বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে একটা বান মারতে বলবেন, আর ওই বানটা মেরে সব পাতাগুলোকে ছিদ্র করে দিতে বলবেন। তা বর্বরী বলছে, কৃষ্ণ এ তো সোজা ব্যাপার। যেই না বানটা নিক্ষেপ করেছে বাবা, একটা বানে পাতাগুলো একটা একটা করে সব ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারটে পাতা তো ছিঁড়তে পারিস না। বলে চারটে পাতা কোথায়? বলে কেন দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। বর্বরী বলছে, হেসো না, আগে দেখে তো নাও তারপরে হেসো। এইবারে ভগবানে যেই হাতটা খুলেছে, দেখে না হাতের তলার পাতা দুটো ছিদ্র হয়ে গেছে। যেই না চরণ দুখানা সরিয়েছে, দেখে না চরণের পাতা দুটো ছিদ্র হয়ে গেছে। বর্বরী বলছে, কি ব্যাপার কৃষ্ণ, বুঝতে পারছো না কি করে এটা হলো? শোনো, তুমি নিজ মুখে বলেছ আমা হতে নামে বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। তাহলে তোমার থেকে যদি তোমার ভক্ত বড় হয়, তাহলে ভক্তের বুদ্ধি তো একটু বেশি হবে। ভগবান বলছে, বর্বরী কি করে ছিদ্র করলি? বলে বান এসেছে তোমাকে প্রণাম করতে, তুমি হাতটা খুলে আশীর্বাদ করতে গেছো, সেই সুযোগে বান হাতের তলায় গিয়ে ছিদ্র করে দিল। চরণে প্রণাম করতে গেলেই চরণটা সরিয়ে নিল, সেই সুযোগে বান চরণের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল।
ভগবান মনে মনে ভাবছে এ বেটার হাত থেকে তো পাণ্ডবদের রক্ষা করা যাবে না। বর্বরী, তোর দাদু তো ভীম, তুই ভীমের দলে কেন হলি না? দুর্যোধন শত্রু দল কেন ধরলি? কথাটা শুনে বর্বরী বলেছিল, কৃষ্ণ এখন সময় আসেনি, সময় এলে আমি তোমায় বলবো। ভগবান মনে মনে ভয় পেল, এ বেটাকে তো বাঁচানো যাবে না। ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করল। সুদর্শন চক্রকে আহ্বান করে ভগবান ইচ্ছা করে ওই বর্বরীকের মস্তকে ছেদন করে দিল। বর্বরীকের কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ নামে বলে ভগবান ছুটে গিয়ে বর্বরীকের কাটা মুন্ড খানা হাতে লইয়ে বললেন, খোকারে তুই এত বড় কৃষ্ণ ভক্ত, আমায় কেন বললি না? তখন বর্বরীকের কাটা মুন্ড বলছে, হে দয়া, তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে আমি আমার দাদুর দলে না হয়ে দুর্যোধনের দলে কেন গেলাম। এবার আমি তোমায় বলি, শোনো। এই বর্বরীকের মায়ের নাম ছিল বাবা কামকালিকা, অনেকে বলে বাবা মৌরবী, যেই মৌরবী সেই কামকালিকা। আর ওই কামকালিকা বা মৌরবী কি করেছিল জানো? ছোটবেলা থেকে বর্বরীকে শিখিয়েছিল, খোকা রে, যে পক্ষে তোর দাদু থাকবে তুই সেই পক্ষে যুদ্ধ করবি না। বর্বরী ছোট থেকে প্রশ্ন করেছিল, কেন দাদুর দলে তো আমি যাব? বলে না, তুই দাদুর দলে যাবি না। প্রশ্ন করেছিল, কেন যাব না? তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, একেবারে যদি কৃষ্ণ ভক্তের হাতে তোর মরণ হয়, কৃষ্ণ ভক্তের হাতে যদি মরণ হয়, তাহলে কোনোদিন তোকে আর অসুর বলে আসতে হবে না। ও তুই দেবে লোকে চলে যাবি। কৃষ্ণ ভক্তের হাতে কৃষ্ণ ভক্তের হাতে যদি মরণ হয়, তাহলে দেবে লোকে তুই চলে যাবি। হে কৃষ্ণ দয়া, কৃষ্ণ দয়া, আমি তো কোনোদিন ভাবি না ওই স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণ যাবে, আমার প্রাণ যাবে। হে কৃষ্ণ দয়াময়, তোমার চরণে আমার এই নিবেদন, আমার এই নিবেদন। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দর্শন করি, যুদ্ধ দর্শন করি। বাবা সবাই আমরা বলি সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছিল, কিন্তু না, এই বর্বরীকের কাটা মুন্ডু ও যুদ্ধটা সবটাই দেখেছিল। আর ভগবানের আশীর্বাদে সেই বর্বরীকের কাটা মুন্ডু কোথায় গেছে জানো? ভক্তের কাটা মুন্ডু ভগবান নিয়ে রেখে এলো রাজস্থানে। আর রাজস্থানে যারা যাবেন দেখে আসবেন, ওখানে একটা মূর্তি পূজা হয় যার নাম হলো ঘাটু শ্যাম। ওই বর্বরীকের কাটা মুন্ডুটা ঘাটু শ্যাম নামে রাজস্থানে পূজা পাচ্ছে। আচ্ছা বলো তোমার, বর্বরীকের কাটা মুন্ডু যে কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো? মায়ের জন্য। বেশ, মায়ের জন্য। মা ছেলেকে সঠিক শিক্ষা দিল বলে শেষের দিনে ছেলেটা ভগবত প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, তাহলে বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায়, আগাছা কুগাছা ভরে যায়, মাটির ফসলটা ভালো হবে কি করে? তো চলে আসেন বাবা, বলেন লীলাতে ছিলাম কোথায়? বাহ,
সুন্দর। বিহারী বলল ওমা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? মা বলছে খোকা বড় লোক হতে চাস না? ঠিক আছে মা আমি বড় লোক হতে চাইবো না। ও মামা তুমি লোকের বাড়ি কাজ করো আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা কি কাজ করবি তুই? ও মা আমি তো ঘোষের ছেলে। আচ্ছা বলো তো মা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? বলে নাকি দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে হিংসা করে বললো, মানে আমার বাবার তো দুধের ব্যবসা, কিন্তু বাবা আমার বাবার তো ছানার ব্যবসা। জল দিলে কি আর না দিলে কি? হ্যাঁ হিসাবটা তো ছানার হবে, জল দিলে কি হবে? তো মাইরা গোয়ালা জাতিদের একটা ভালো কাজ করতে ওরা পারে, যেটা গরুর কাজ। আজকের কি করেছে বিহারী বলছে ওমা তুমি লোকের বাড়ি বাড়ি কাজ করে আমায় এত বড় করেছো, আমি একটু কাজ করব। একটা তিনতলা বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, বাবুজি ও বাবুজি। যেই না বাবুজি বলেছে সঙ্গে সঙ্গে বাবা একটা বড় লোক বেরিয়ে এসে বলছে কি হয়েছে বাবা? ও বাবুজি জানো আমার মায়ের বড় দুঃখ, তোমার এই বাড়িতে অনেক গরু আছে, আমার দুটো চড়াতে দেবে? ঠিক আছে আজকে থেকে তুই 6টা গরু আছে তুই চড়াস। লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের ছেলে 6টা গরু চড়াতে পারে? জোর 2-3টে পারবে। বিহারী বলছে বাবু আমি 2-3টে পারি, আমি 6টা পারবো না। ঠিক আছে তুই তাই চড়া, আর শোন 1 মাস গরু চড়াবি তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। তো মাইরা এখনকার কথা তো নয়, তখনকার 25 পয়সার দাম ছিল। তা বিহারী মনে মনে ভাবলো 25 পয়সা আমার মাকে দিলে আমার মার দুঃখ তো মোচন হবে। ঠিক আছে আজকে থেকে কাজে জয়েন নিয়েছে, প্রত্যেকদিন বিহারী মাঠে মাঠে গরু চড়ায়। মনে রাখবেন বাবা আমাদের ছেলে পুলেদের যেন ওই একটাই তো এখন খেলা। আগেকার দিনে আমার বাবাদের কত কিছু খেলা ছিল দাদা ভাইদের, কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ডাং করে খেলা, কুলি খেলা ছিল না? ছিল। আমার মায়েদের পুতুল খেলা আমি খেলেছি, বউ বাসন্তী খেলা ছিল, তো কিতকিত খেলা, এগুলো আমরা খেলেছি। কিন্তু আমার এখন আর এসব খেলা নাই, এখন তো একটা খেলা বাবা, হ্যাঁ মোবাইল খেলা। এখন ওই ফেসবুক আর দুপুর রোদে রোদে বিহারী গরু চড়িয়েছে। আমাইরা যেমন আমার কমিটি দাদা ভাইরা আজকের আমার দ্বারা কীর্তন গাওয়াচ্ছেন, ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ওই ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। আর সেদিন বাবা পাঠক ঠাকুর পাঠে ওই ভগবানের গোষ্ঠলীলার কথা বর্ণনা করছে। মানে ভগবান সকালে গরু চড়াতে যায় আর বিকালবেলা গরু চড়িয়ে আসে। আর পাঠ করতে করতে বলে বলে এই যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে কিছু চাইতে লাগে না, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবার জায়গা পাবে। কথাটা বলা শেষ, বিহারী শুনে বলছে উরি বাবা, তাহলে আমি মরতে কেন আমি 4 আনা মাইনে কাজ করব? হ্যাঁ কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন কোথায় বিশ্বাসটা লেগে গেছে? ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও মনে মনে ভাবলো কৃষ্ণ মানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে। ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা মা গো। কিরে বাবা? ওমা আমি একটা যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা তুই নতুন চাকরি পেয়েছিস কোথায়? হাইজা কি জানো জায়গাটার নাম, দাঁড়া কি নাম কি নাম কি নাম, মনে পড়েছে, বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, তুমি কি করে বুঝবে? ওমা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা
তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় নাকি বাড়ি রাখবার জায়গা পাবো না। ও মামা ভালো করিনি বলো, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করবো। মা তো খিলখিল করে হেসে উঠেছে, আরে পাগল ছেলে তোর মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে আরে বাবা ওটা তো লীলার কথা, তুই যে ভাগবতে পাঠ শুনেছিস ওটা লীলার কথা। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছিলেন। তুই বুঝবি না, তুই ছোট মানুষ তো তুই বুঝবি না। ও মা তুমি বোকা, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে আছে আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিন এখন। এই ঠিক আছে তোর মার কথা বিশ্বাস করতে হবে না, চলে যা, যে পাঠক ঠাকুর তোকে কথাগুলো শুনিয়েছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে চলে যাবি, আর সে যদি বলে না ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে থাকবে। এইটা তুমি মন্দ বলো, ঠিক আছে তাহলে একবার গিয়ে দেখি। ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি মন বুঝে ভালোবাসলে অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? যে বাড়িতে আমি কাজ করছিলাম আমার মা দুঃখ মোচন করতে, সে বাড়ির 4 আনার মাইনে দিত, কিন্তু তোমার কথা শুনে আমার মা দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে ওটা নাকি লীলা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে না। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে নাকি দেহত্যাগ করেছে। তুমি বলো না গো সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? পাঠক ঠাকুর যে বলবে এ কথাটা, ওই বাচ্চা মানুষটার বিশ্বাস দেখে আর বলতে পারছে না। এইটুকু বাচ্চা এর যদি এত বিশ্বাস হয়, আমি এতদিন কীর্তন শুনে কীর্তন গেয়ে ভাগবত পাঠ করে আমার এতটুকু বিশ্বাস জাগলো না। কিন্তু ছেলেটাকে সত্যি বলা যাবে না, সত্যি যদি বলি ওর বিশ্বাস ভেঙে যাবে। না 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 না, আমার অপরাধ হয় হোক, আমি মিথ্যা বলবো না সত্যিও বলবো না। তাহলে কিরকম কথা বলতে হবে বাবা? মিথ্যাও নয় সত্যিও নয়। পাঠক ঠাকুর বলেছিল বিহারী তোর প্রেমে ভগবান নতুন করে লীলা করতে বাধ্য হবে। যেই না বলেছে বাবা নতুন করে লীলা করতে বাধ্য হবে, বিহারী লাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই তাহলে আমি আসি। দাঁড়া, কোথায় যাবে? কোথায় যেতে চাও? আরে এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে যাব। এই তোর দীক্ষা হয়েছে সেটা আবার কি? কি গো মাইরা দীক্ষা নিয়েছেন তো? জানি মেদিনীপুরের ভক্তরা নেবে, অবশ্যই আগে নেবে। যারা নেননি চরণ ধরে বলে যায় গুরুরূপী নৌকা যদি আশ্রয় না করো ভবতরণীটা পার হতে পারবে না। এই ভবতরী পার হতে গেলেই তোমার গুরুরূপী নৌকাটাকে আগে আশ্রয় করতে হবে। তা বিহারীকে বলছে শোন, কৃষ্ণের বাড়িতে কাজ করতে গেলে কানে একটা মন্ত্র নিতে হয়। ও বেশ, দিয়ে দাও। স্নান করে এলো, মন্ত্রটা দিয়ে দিল, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, যজ্ঞ সূত্র পইতে, শিখা রেখে দিল, গেরুয়া বসন, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে দিল বেল দণ্ড। যাচ্ছে কোথায়? মার দুঃখ মোচন করতে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ। কিন্তু ছেলেটা জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। বেরিয়ে পড়লো ছোট্ট ছেলেটা, গুরুদেবকে প্রণাম করলো। গুরুদেব বলল খোকা এ জীবনে তো আমার হলো না, যদি কৃষ্ণ শোনে তোর কোনোদিন দেখা হয় আমার নামটা তুই তার চরণে একবার জানিয়ে দি। কৃষ্ণ নামে বৈঠা হাতে আসে। মায়েরা আমি বলেছিলাম ভক্ত তৈরি হয়ে গেলে ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাব, বলেছিলাম তো। চলে, ভক্ত তৈরি হয়ে গেল, এবার বাবা আমরা বৃন্দাবন যাব। সবাই দেখে একটু বৃন্দাবনে যারা যাবেন উলুধ্বনি দেন।
নয়নে জলে বক্ষ জল ভাসাতে ভাসাতে বিহারী লাল যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করতে। ছোট দুধের বালক কত দূর কৃষ্ণ আর যে চলতে পারি না বন্ধু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। একবার আমার কাছে করে নে না বন্ধু, তোর কাছে দেখা বন্ধু। হরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তুই তো দিনের দয়াল দিন বন্ধু, চলিতে পারি না। কত দূরে গেলে আমি তোকে দেখতে পাবো বল? হাঁটতে হাঁটতে এক সপ্তাহ হয়ে গেল, বিহারী অনাহারী অনিদ্রায় রয়েছে, কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে, পরনে জীর্ণ মলিন শতচিত্র বস্ত্র, চলতে পারে না, কথা বলবার ক্ষমতা নেই। কত দূর কৃষ্ণ দেখা দে। কত দূর আর এই কষ্ট সহ্য করতে পারি না, একবার হরে কৃষ্ণ রে একবার তোর চরণে আশ্রয় দিই না। আর যে চলতে পারি না, চরণটা যেই না ফেলেছে, চরণে কণ্ঠটা বিধিগ্ন হয়েছে। রক্ত ঝরে ঝরে পড়ছে, আর ভক্তের চরণের আঘাত। ওদিকে আমার বঙ্কুজির চরণ থেকে ঝরছে। কি গো মায়েরা, মনে মনে আমরা করি আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই, কিন্তু না, আমাদের থেকে আমার ভগবান হাজার গুণে বেশি কষ্ট পায়। ভক্তকে দুঃখ দিতে, ভক্তকে কষ্ট দিতে ভগবানের কষ্ট। পাটা ফেলে বাবা, পাটা আটকে গিয়ে বিহারী অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হয়ে পড়ে গেল, আর কি আমার পাথরের শ্রী বিগ্রহ থাকতে পারে? বালক রূপ ধারণ করেছে, বালক রূপ ধারণ করে বিহারীর কাছে এসে ডাক দিয়েছে, কিরে বাবা, পরশমণি পাতল লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার ভগবান পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তকে পরশ করলে বাবা তার হৃদয়টা সোনায় পরিণত হয়ে যায়। তা যেই না আমার ভগবান আজকের পরশ করেছে, বিহারী সব জ্বালা দূরীভূত হয়ে গেল। এই নাম কি তো? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি গো? ভগবান মনে মনে ভাবলেন, হঠাৎ তো এর পরিচয় দেওয়া যাবে না। ভগবান বলছে, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি, ওই জন্য আমার নাম হয়েছে বিপদ ভঞ্জন মধুসূদন। ও বন্ধু, বন্ধু আচ্ছা বলতে পারো কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো?
কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো বলতে পারো? হাই রে, জলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জল জল করছে, সামনেই কৃষ্ণ। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায়? হাই, কৃষ্ণের খবর নিয়ে তোর লাভটা কি হবে জানো বন্ধু? আমি তো এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। আমার মা বর্ধমানে আছে, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। ওই জন্য আমি শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে। আমাকে নিয়ে আমি তাদের মধ্যে 1-2 জন চড়াবো। 24 জন বন্ধু আছে। তো আজকের বাবা এই জগৎ সংসারে যেই না আমার ভগবানকে প্রশ্ন করলেন, শোনো না, আজকে তোমার ভগবানের 24 জন বন্ধু আছে, আর সেই 24 জনের মধ্যে আমিও হব একজন। আমাকে নিয়ে 25 জন হবে। তাই কৃপা করে তুমি একবার বলে দাও কৃষ্ণের বাড়িটা কোথায়। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা এই জন্য এসেছে, কিন্তু একে যদি সত্যিটা বলি যে ওটা লীলা, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, ওর বিশ্বাস চলে যাবে। না না না, বিশ্বাস যাতে না যায় তার একটা কায়দা করতে হবে। কি কায়দা? শোনো, বিশ্বাস যাতে না দেয় একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবে গো? ভগবানের মন্দির পূজা অর্চনা করে এক পূজারী ছিল, তার বাড়িতে অনেক গরু বাছুর আছে। ভগবান মনে মনে ভাবলেন, মিথ্যা করে বলবো এত সোজা সরল ছেলে, মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হলো কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, একবার আমাকে নিয়ে চলো না গো। এই রে বাবা, ভগবান ভয় পায় কখন? ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তাহলে ভগবান ভক্তের কাছে ভয় পায়। তো আজকে কি করেছে দেখেন, বিহারীকে বলছে, বিহারী তুই যা, আমি যেতে পারবো না, আমার মা খুঁজছে। কারণ ভগবান ভয় যদি হাত ধরে আর না ছাড়ে। তা বিহারী হচ্ছে, ঠিক আছে বন্ধু, আমি একা যাব। তোমাকে কখন পাবো? আবার পাবি রে পাবি। কখন জানিস? নিরজনে বসে নয়নের জলে জানালা দরজা বন্ধ করে যদি ডাকার মতো ডাকিতে পারো। আমি যে ভক্তে রহিতে আমি যে ভক্তি ছোট্ট ছেলেটা সেই পূজারীর বাড়িতে গেছে, গিয়ে ডাকছে কৃষ্ণ। ভগবান ধরা দিয়েও ধরা দিল না বাবা। পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে বলছে, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? নাম কি তো? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমার মায়ের দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে এসেছি। হ্যাঁ রে, এতটুকু ছেলে, তোর মরার ভয় নাই? তোর মরার ভয় নাই? বলে কেন মরার ভয় থাকবে কেন? বলে আমি বর্ধমান থেকে এসেছি বৃন্দাবন। বাবা, কৃষ্ণ ভক্তদের কোনোদিন মরার ভয় থাকে না। থাকে? কোনদিন কৃষ্ণ ভক্তদের মরার ভয় তারা করে না। শাস্ত্র বলছে বাবা, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা তো কঠিন। কঠিন নয়? মরি বললে মরা হবে?
মরি বললে মারা হবে? বলে কেন হবে না, এক বোতল বিষ খেয়ে না, খেলেই মরে যাবে। বলে না, বিষ খাও খাও কিন্তু আড়ালে গিয়ে খাও, যদি খেয়ে কেউ দেখতে একবার পায়। আর একবার যদি খেয়ে বাবা হাসপাতালে যাও, যদি ফিরে আসো দ্বিতীয়বার আজ জীবনে খাবে না। তো ভাইরা, কে যে কিভাবে মরবে এটা কিন্তু জগতে কেউ বলতে পারে না। কি বাবা বলতে পারবেন কে কিভাবে মরবে? আমি কীর্তনী, আমি স্ট্রোক হয়ে মরবো, না কীর্তন গাইতে গাইতে মরবো, না গাড়ি অ্যাক্সিডেন্টে মরবো, না অসুস্থ হয়ে মরবো, আমি কি করে মরবো এটা কিন্তু কেউ জানে না। শাস্ত্র এই জন্য বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে যে কথাগুলো বলছি বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, কোনোটা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে বাবা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কেমন বলেন তো, খেয়ে মরেছিল কে? জানেন না? ঠিক আছে, খুব একটা টাইম দেওয়া যাবে না, আবার সেবার ব্যবস্থা করতে হবে, তাই না? আবার ঘুমানোর বিছানাও করে দিতে হবে। তো যাই হোক, আমি বলে দিই, খেয়ে মরেছিল বাবা বকাসুর। কি খেয়েছিল? কৃষ্ণকে গিলে খেতে গেল, যখন গোষ্ঠে গেল গিলে খেতে গেল, আর খেতে গিয়ে বাবা বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়েই মরণ হলো। এরপরে তো সবাই বলতে পারবে খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো এটা সবাই বলতে পারবে, খাইয়ে মরেছিল পুতনা। স্তনে কাল করে বিষ মাখিয়ে কৃষ্ণকে খাওয়াতে গেল, আর এমন খাওয়ালো একেবারে হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি একটু করে অপশন দিই, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল কে? রামায়ণ। কে? রাবণ রাজা। নিয়ে মরেনি? সীতামাকে নিয়ে নিল, আর নিয়ে নিল বলে রাম রাবণের যুদ্ধ হলে বাবা, সেই যুদ্ধে রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরণ হলো। খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? মহাভারত। দিয়ে মরেছিল, বলো বলো। বাহ, কর্ণ। আমার একটু জোরে বলবে, আমি আমার কানে একটু কম শুনতে পাই। তাহলে কর্ণ, কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। অশ্বত্থামা মরেনি তো, অমর। দ্রোণাচার্য বাহ, অশ্বত্থামা হতমানি, ইহাই আমি সত্য জানি, ইতিবাচ পড়ে গেল না। পুত্রের মৃত্যু সংবাদটা পেয়ে অশ্বগুরু দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন, যেদিকে তাকাবো পিতা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। যেই না বলেছে ফটিক স্তম্ভে তোর হরি আছে, ঠিক বাবা গোধূলি বেলা, আপনারা জানেন, বিস্তার করব না বাবা, সময় সংক্ষেপ। আপনারা জানেন হিরণ্যকশিপুরে কটা বর ব্রহ্মা দিয়ে রেখেছিল। নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না, দিনে মারবে না, রাতে মারবে না, মাসে মারবে না, বারে মারবে না। তাহলে বাবা নারী নয়, পুরুষ নয়, পশু নয়, কোন রূপ ধরে মেরেছিল? নৃসিংহ মানে নরসিংহ মূর্তি। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল কোথায়? ভগবানের জানো দেখে। দিন নয়, রাত নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কোন সময়? গোধূলি, গোধূলি বেলা। আবার বলছে মাসে নয়, বারে নয়। কোন মাসকে বলবে মাস নয়, আর কোন বারকে বলবে বার নয়? বলো। বাহ, সুন্দর। হরি বল। তার মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে। পুরুষোত্তম মাস কোন মাসকে বলে? মল মাস। কেমন? এই মল মাসটাকে মহাজনগতস্য পন্থা, মহাজনেরা মাস ধরছে না, মহাজনেরা বার বলছে না। আর হিরণ্যকশিপুর বার হয়েছিল এই মল মাস বা পুরুষোত্তম মাস।
এই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে বাবা ওই ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে ফটিক স্তম্ভ থেকে বাইরে হয়ে একেবারে শূন্যে তুলে নিয়ে জানো দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিল। আর এই রূপ দর্শন করে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে দেখে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা কন্যা ছিল। 60টা মেয়ের মধ্যে একটা মেয়ে হচ্ছে সতী, জগৎজননী মা। তার সতী বাবা দক্ষ যোগ্য হয়েছিল, সব জামাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। তা সতী বলেছিল, তুমি আমার পতিকে কেন বলনি? বলে, তোর পতিকে বললে ভূত প্রেত নিয়ে আসবে আর আমার যোগ্যটা লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে বলা যাবে না। আর এই কথাটা শুনলে সতী বলেছিল, আমি পতি নিন্দা যখন শুনেছি এই মুহূর্তে আমি দেহত্যাগ করব। আমার সতী দেহত্যাগ করে দিল কথাটা বলে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। হাই দেখো, ভালোবেসে নাকি ঋতুপর্ণা মরেছিল। সে তো এখন মরেনি, বেঁচে আছে। আমি বলেছি গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়, প্রত্যেকটা কথা যেন গ্রন্থের ভিতরে থাকে। ভালোবেসে মরেছিল কে? রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে ভালোবেসে বাবা দুটো বর চেয়েছিল। প্রথমবারই ভরত হবে রাজা, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আর রাম যখন 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে পাগল হয়ে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কিন্তু দশরথ মরার আগে একটা কথা বলে গেছে, বলবো বাবা? একটুখানি কথা, তবে আমার মায়েদের বলেনি, আমার দাদা ভাই আর বাবা ঠাকুর মানে যারা ভাইরা যারা বিয়ে করেছে তাদের উদ্দেশ্যে দশরথ ত্রেতা যুগে একটা কথা বলে গেছে, বলবো? কেউ রাগ করবে না তো? বেশ। কি বলেছিল জানো? দশরথ বলেছিল, হে কলির জ্ঞানন্ধজি, তোরা বউকে সবাই ভালোবাসিস, কিন্তু যেন আমার মতো করে কেউ বউ ভালোবাসিস না। আরে যদি আমার মতো করে তোরা বউ ভালোবাসিস, তাহলে তোদের দশা আমার মতো হবে। তাহলে সেদিন বাবা দশরথ সবাইকে বলে গেল, বউ ভালোবাসো বাবা, আমি কিন্তু ভালোবাসতে বারণ করে যাচ্ছি না, ভালোবাসো, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। যেমন কইকেয়ী চড়ে বসেছিল বলে তো বাবা দুটো বর দিতে গিয়ে এই দুর্গতিটা হলো। তাহলে মায়েরা, কে যে কিভাবে মরবে কেউ জানে না। বলো তো, লীলাতে ছিলাম কোথায়? বাহ, সুন্দর, খুব সুন্দর কীর্তন শুনছে। তাহলে বাবা ছিলাম কোথায়? যে পূজারি পূজা করতো সেই পূজারির বাড়িতে গিয়ে বলছে, বাবু এটা তোমার কৃষ্ণের বাড়ি? পূজারি মনে মনে ভাবছে, এতটুকু ছেলে এত মাতৃভক্তি, কিন্তু আমি সত্যি কথাটা বললে ওর বিশ্বাস চলে যাবে। না না না, আমি মিথ্যা করে বলবো, যা হয় হোক এটাই কৃষ্ণের বাড়ি। মায়েরা, ওইটুকু বালক বিহারীকে সবাই মিথ্যা বলছে। আর মনে রেখো, এই মিথ্যা বলতে বলতে একদিন এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। তো আজকে বিহারীকে বলছে, শোন, আমার একটা নিজের ছেলে আছে গোপাল, আর তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে। বাবা মিথ্যা বললো না, সত্যি বললো না। কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কাউকে দেখা দেয় না, অনেক করে ডাকতে হয়, তবে যদি ও দেখা দেয়। বাবা, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না আমার ডাকেও সাড়া দিতে বাধ্য হবে। আজকের বিহারী চাকরি পেয়ে গেল বাবা, আশ্রয় পেয়ে গেল। কেন? কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না, এইটা মাথায় রেখে দিও। তোমার যদি এক কুল ভেঙে চলে যায়, আর এক কুল তোমার গড়বেই গড়বে।
তো আজকের বিহারীলাল আশ্রয় পেয়ে গেল, আর যেই না আশ্রয় পেয়েছে আজকের প্রতিদিন গরু চড়াতে যায়, আর গরু চড়াতে যায় আর কি করে জানো? এ কি আমার কৃষ্ণ কই, তার নবলক্ষ ধেনু কই, 24 জন বন্ধু কই? ও বাবা তো বললো ওকে অনেক করে নাকি ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, চোখ দুটো বন্ধ করে ডাকছে, মাধব ব্রজ